মুর্শিদাবাদের রেজিনগর ও ডোমকলে শাসক বিরোধী কোন্দল, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি ভাঙচুর। রেজিনগরের বিধায়ক বনাম প্রাক্তন ব্লক সভাপতি দ্বন্দ্বের তুলকালাম কাণ্ড। বিধায়কের অনুগামী ভাঙচুর চালায় বলে অভিযোগ সামনে এসেছে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, ডোমকলে অম্বরপুর পশ্চিম পাড়ায় বোমাবাজির ঘটনা। মুর্শিদাবাদের রেজিনগর ও ডোমকলে শাসক কোন্দল, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ভাঙচুর। রেজিনগরের বিধায়ক বনাম প্রাক্তন ব্লক সভাপতি দ্বন্দ্বের তুলকালাম কাণ্ড। বিধায়কের অনুগামীরা ভাঙচুর চালায় এমনই অভিযোগ সামনে উঠে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে রেজিনগরের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, অপরদিকে ডোমকলের সেই ছবি, যেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ। সামনেই রয়েছে নির্বাচন, আর তার আগে আবারও মাথাচাড়া দিচ্ছে গোষ্ঠী কোন্দল। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সোমা মাইতি। সোমা, নির্বাচনের আগে ফের মাথাচাড়া দিচ্ছে এই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, কি জানা যাচ্ছে? দেখো, রেজিনগরের ঘটনাটি যেটি জানা যাচ্ছে যে বিধায়কের গোষ্ঠী বনাম স্থানীয় যে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন, এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ কিন্তু দীর্ঘদিনের রয়েছে এবং সম্প্রতি গত দুদিন আগেও এই দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তার জেরেই গতকাল রাতে ব্যাপক পরিমাণে এলাকায় বোমাবাজি হয়, ঘরবাড়ি ভাঙচুর করা হয়। দুপক্ষের বিরুদ্ধেই অভিযোগ এনেছে, যদিও জেলা তৃণমূল নেতৃত্ব কিন্তু এ বিষয়ে একেবারেই মুখে কুরু পেটেছেন এবং তারা বলছেন যে শীর্ষ নেতৃত্ব পুরো বিষয়টা দেখছেন। ইতিমধ্যে এই ঘটনায় ভাঙচুর এবং বোমাবাজি চালানোর অভিযোগে 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে, তাদেরকে আজকে আদালতে তোলা হবে। তবে এই রেজিনগরে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ কিন্তু বেশ কিছুদিন ধরে রয়েছে এবং এটা নিয়ে কিন্তু দফায় দফায় জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের বসেছেন, সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু এই গন্ডগোল কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।